আপনি কি জানেন যে গায়ে হলুদের টাইমে আমরা যে গায়ে হলুদটা লাগাই, সেই রীতিটার বয়স প্রায় ৪,০০০ বছর পুরনো? আমি আজকে কথা বলতে চাই বিয়ের টাইমে যে বিভিন্ন দেশে বিভিন্ন কালচারে ইন্টারেস্টিং ট্র্যাডিশন গুলো আছে ওগুলো নিয়ে। হলুদ কিন্তু জাস্ট রং না যেটা আমরা রান্নায় ইউজ করি খালি ওইটাই না। মডার্ন মেডিসিনের আগে এই হলুদ ছিল একটা অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করার একটা জিনিস। মানে পরিষ্কার করার জন্য অথবা কোনো ইনফেকশন যেন না হয় কোন জায়গায় কেটে গেলে হলুদ লাগানো হতো। এই গায়ে হলুদটা ছিল মেইনলি একটা হিন্দু ট্র্যাডিশন কিন্তু এটা আসলে হিন্দু ট্র্যাডিশন থেকে এটা আসলে একটা বাঙালি ট্র্যাডিশন হয়ে গিয়েছে। সো সবাই আমরা হচ্ছে গিয়ে এখন ট্র্যাডিশনাল ভাবে গায়ে হলুদ পালন করি। এটা কিন্তু আমাদের দেশের কালচারালি একটা ইউনিক একটা জিনিস। এই জিনিসটা নিয়ে মানুষের প্রাউড হওয়া উচিত। চীনের তুজিয়া জাতিতে মেয়েদের বিয়ের ১ মাস আগের থেকে টানা প্রত্যেক দিন ১ ঘন্টা করে কাঁদতে হয়। এটা হচ্ছে তাদের ইউনিক ট্র্যাডিশন। মা তারপর অন্য আত্মীয়রা এটাতে যোগ দেন। এই কান্নাটা হচ্ছে কোনো দুঃখের কান্না না। এটা হচ্ছে বাবা-মাকে একটা সম্মান জানানো। বাবা-মার কষ্টকে স্বীকৃতি জানানো যে, "না, তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো।" এটা কত ইউনিক না? স্কটল্যান্ডে বিয়ের আগে বরের বন্ধুরা বরকে মাথা থেকে পা পর্যন্ত কাদা, ফিশ সস, ময়লা এগুলো সব দিয়ে হচ্ছে গিয়ে মাখায়। এটা কত ফানি একটা জিনিস না? তারপর তাকে শহরের মাঝখানে নিয়ে যায়। বিশ্বাস হলো যে মানুষ এই বড় অপমান একটা হাসি মুখে মেনে নিবে, সে তার বিয়ের লাইফে কোনো ঝামেলা হলে সেটা হাসি মুখেই সলভ করে ফেলবে এবং হাসি মুখেই নিবে। যেই ঝামেলাই না আসুক। এটা কিন্তু ইন ইটস ওন ওয়ে অনেক বিউটিফুল একটা জিনিস, তাই না? ফিজিতে বিয়ের জন্য ছেলেটার কনের বাবাকে একটা গিফট দিতে হয়। এন্ড এই গিফটটা হলো একটা পলিশ করা তিমির দাঁত। এটা ফিজিয়ান সংস্কৃতিতে অনেক পবিত্র একটা বস্তু। এটা হচ্ছে সম্মানের প্রতীক, সৎ উদ্দেশ্যের একটা প্রমাণ। এটাকে আপনি এক ধরনের একটা পিস অফারিং হিসাবেও বলতে পারেন। কিন্তু এখন একটা জিনিস দেখেন, আমাদের সমাজে একটা পুরুষ কিভাবে তার উদ্দেশ্যটা প্রমাণ করে। এখন স্যাড জিনিস হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় জিনিসটা আসলে আর্থিক। মানে তার টাকা-পয়সা কিরকম আছে, আচ্ছা আমার মেয়েকে সিকিউর রাখবে নাকি যেটা আসলে সাবস্ট্যানশিয়াল নয়। এখন চিন্তা করেন যদি অন্য কোনো রকমের প্রমাণ চাওয়া হতো তাহলে কিরকম প্রমাণ চাওয়া হতো? এসব বাড়ি-গাড়ি কি আছে এইসব থেকে না। এই যে বিয়ের রীতিগুলা, এইসব ট্র্যাডিশন গুলো এগুলো কোনো অনুষ্ঠান নয়। এটা একটা আয়না যে সমাজ এগুলো তৈরি করেছে তার রীতি এবং তার মূল্যবোধের একটা আয়না। আপনাদের জানা আরো কোনো ইন্টারেস্টিং বিয়ের ফ্যাক্টস থাকলে আমাকে জানাবেন কমেন্টে।